সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণে বদলে যাচ্ছে ঝিনাইদহের বিসিকের চিত্র। শিল্প কারখানার কংক্রিট স্থাপনার মাঝেও সবুজের পরশ ছড়াতে বিসিক শিল্পনগরীতে চলছে পরিকল্পিত বৃক্ষায়ন। গুরুত্ব দেওয়া হচ্ছে গাছের পরিচর্যা ও সংরক্ষণে। শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষবিহীন কংক্রিটের স্থাপনায় ভরা ঝিনাইদহ বিসিক শিল্পনগরী। শিল্প কারখানার ধোঁয়ায় কমছে বায়ুর মান, বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। সবুজ পরিবেশ নিশ্চিতে বিসিক শিল্পনগরীর প্রতিটি সড়কের দুই পাশে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিকল্পিত বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রাস্তার ধারে ও ঘনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত গাছপালা 30 থেকে 50% পর্যন্ত বায়ু দূষণ ও যানবাহনের শব্দ দূষণ হ্রাস করতে পারে। আসুন ঝিনাইদহকে আরও সবুজ, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে বেশি বেশি করে বৃক্ষরোপণ করি। শুধু রোপণই নয়, সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণেও। কারখানার আঙিনায় সবাই যেন আমরা নিজেরা গাছ লাগাই এবং আমাদের এই প্রকৃতিকে আমরা সঠিক এবং সবুজ রাখার চেষ্টা করি। প্রয়োজনীয় বৃক্ষ একটি দেশে না থাকে প্রাকৃতিক বিপর্যয় এটা অনিবার্য হয়ে দাঁড়ায়। এই কারণেই প্রচুর গাছ লাগানো প্রয়োজন। পরিচর্যা আর নিয়মিত নজরদারিতে কংক্রিটের নগরীতে ফিরবে সবুজের আবহ, বদলে যাবে শিল্পনগরীর চিত্র। সমগ্র বিসিকে গাছ লাগিয়ে সবুজে সাজাই বাংলাদেশের আমাদের যে কর্মসূচি তা বাস্তবায়ন করছি। কার্যক্রমটা একটা সময় উপযোগী এবং খুবই ফলপ্রসূ একটি উদ্যোগ বা আয়োজন বলে আমি মনে করি। তেল কারখানা অক্সিজেনের ঘাটতি, সে অক্সিজেনের ঘাটতি পূর্ণ হবে, পাশাপাশি ছায়া দিবে, সবকিছু মিলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। আমরা যদি বিসিক শিল্পনগরীকে সবুজায়ন করতে পারি, আমাদের এখানে যারা শ্রমিকরা আছে তারা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে। টেকসই উন্নয়ন নিশ্চিতে শিল্পায়নের সঙ্গে সবুজের সমন্বয় জরুরি। এতে ছায়াঘেরা, সবুজ ও নিরাপদ হয়ে উঠবে শিল্পাঞ্চল। আফরোজা হাসি, চ্যানেল আই।